বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে এই সুন্দর টেবিল ম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই সুন্দর এবং সহজ একটি ডিজাইন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই ডিজাইনটি। আর যদি আমার এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা দেখে নেই এই টেবিল ম্যাটটি কিভাবে তৈরি করব। এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়ামটা, 3mm একটি হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। এখন একটি চেইন করে নেব। ম্যাজিক রিং করে একটা চেইন করে নিলাম। এখন আমি আরো দুইটা চেইন করব। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে 16টা ডাবল ক্রোশেট করব। এই ম্যাজিক রিং এর ভিতরে 16টা ডাবল ক্রোশেট করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে তিনটা চেইন করেছিলাম প্রথমে। এই তিনটা চেইন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এই তিনটা চেইন সহ এখানে মোট 16টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে ছোট মাথাটা ধরে টান দিয়ে রিংটাকে ছোট করে নেব। এখন এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আবার 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। মাঝখানে দুইটা করে চেইন করব আর প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে 16টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে সরাসরি এই গ্যাপের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আমি এই সুতাটাকে টান দিয়ে একটু বড় করে নেব। সুতাটা একটু বড় করে নিলাম। এখন এই ঘরের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 4বার করে নিলাম। এখন এই সবগুলোকে একসাথে জয়েন করে দেব। লাস্টের লুপটা বাদ রেখে বাকি সবগুলো লুপের ভিতর দিয়ে জয়েন করে দেব। আরো একটা চেইন করে দেব। এখন 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন আবার ওই গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4বার করে নিলাম। এখন সবগুলোকে একসাথে জয়েন করে দিব। একটা চেইন করে দিব। এখন আবার 3টা চেইন করব।
আবার 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই সুতাগুলোকে টান দিয়ে একটু লম্বা করে নিতে হবে এইভাবে। তারপর সবগুলোকে একসাথে জয়েন করে দিব। আবার 3টা চেইন করব। এইভাবে সবগুলা গ্যাপের মধ্যে একসাথে 4টা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপর মাঝখানে 3টা চেইন করে নেব। তো এই নিয়মে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই গ্যাপে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিয়েছি। এখন এই গ্যাপের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। আবার 3টা চেইন করব। 3টা চেইন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এই গ্যাপের মধ্যে আরো 3বার ডাবল ক্রোশেট করব। চারবার করে নিলাম। এখন পরবর্তী 3টা চেইনের গ্যাপের মধ্যে আবার 4টা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করলাম। এখন পরবর্তী 3টা চেইনের গ্যাপে 4টা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপে 4টা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপে 4টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই প্রতিটা গ্যাপের মধ্যে 4টা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা গ্যাপের মধ্যে 4বার করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 1 2 3 এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। তাতে এই চেইনটা বাদ পরবর্তী চেইনটা বাদ দিয়ে এরপরের চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। 2টা চেইন করব। পরবর্তী চেইনটা বাদ দিয়ে এরপরের চেইনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। প্রতিবার 2টা করে চেইন করব। আর পরবর্তী ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। এই চেইনটা বাদ দিয়ে অর্থাৎ এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই চেইনটাকে বাদ দিয়ে পরবর্তী চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে নিলাম। এখন পরবর্তী ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 5টা চেইন করেছিলাম। আমি সরাসরি এই গ্যাপের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন এই সুতাটাকে টান দিয়ে লম্বা করে নেব। তারপর আবারও এই গ্যাপের মধ্যে আমি একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টা হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন এই লুপটাকে ধরে সবগুলো লুপের ভিতর দিয়ে বের করে দিব। এই লাস্টের লুপটা থাকবে হুকের মধ্যে। এখন 3টা চেইন করব। 3টা চেইন করলাম। এখন আবারও পরবর্তী 2টা চেইনের গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। এখন সবগুলোকে একসাথে জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেলে 3টা চেইন করব। আবারও পরবর্তী এই 2টা চেইনের গ্যাপের মধ্যে একসাথে 4বার হাফ ডাবল ক্রোশেট করব। সবগুলোকে একসাথে জয়েন করে দেব।
করে দিলাম, আবার 3টা চেন করব। জয়েন করে দিয়ে 3টা চেন করব। প্রতিবার এই 2টা চেনের গ্যাপের মধ্যে একসাথে 4টা করে হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন এই 3টা চেনের গ্যাপে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আবার 3টা চেন করব। এই গ্যাপের মধ্যে আরো 2বার ডাবল ক্রোশেট করে নেব। তিনটা করে নিলাম। এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট করব। পরবর্তী গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করব। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার 5টা চেন করব। 5টা চেন করে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটটাকে বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব। পরবর্তী ডাবল ক্রোশেটটাকে বাদ দিব, এরপরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। 2টা চেন করে এরপরে যে ডাবল ক্রোশেটটা আছে এটাকে বাদ দিব, তারপরে ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। তো আবার 2টা চেন করে নিলাম। এরপরে ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। পরের এই ডাবল ক্রোশেটটা বাদ দিব, পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। উপর থেকে 2টা চেন করব, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করব। এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। আবার 2টা চেন করব। 2টা চেন করে যে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই 5টা চেনের গ্যাপের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিই। এখন এই সুতাটাকে একটু লম্বা করে নেব। তারপরে এই গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই সবগুলোকে একসাথে জয়েন করে দিব। এখন 3টা চেন করব। পরবর্তী এই গ্যাপের মধ্যে আবার একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। সবগুলোকে একসাথে জয়েন করে দিব। আবার 3টা চেন করব। আবার 3টা চেন করব। অর্থাৎ এই লাইনটা আমি আবার এখানে রিপিট করব। প্রতিটা গ্যাপের মধ্যে একসাথে 4টা করে হাফ ডাবল ক্রোশেট করব আর মাঝখানে 3টা করে চেন করব। রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার 3টা চেন করব।
এটা চেন করে এই গ্যাপের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। এখন আবার 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই গ্যাপের মধ্যে আরো 2বার ডাবল ক্রোশেট করব। পরবর্তী এই গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করব। পরের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট। এই লাইনটা আমি এখানে রিপিট করব। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব। এই লাইনটাও করে নিলাম। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। আবার 5টা চেন করব। 5টা চেন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। 2টা চেন করব। এই ডাবল ক্রোশেটটা বাদ দিব, পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। পরের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। আবার এই ডাবল ক্রোশেটটা বাদ দিব, এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব। তারপর এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। উপর থেকে 2টা চেন করব, নিচে থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। সেম ভাবে ফুল রাউন্ডটা করে নেব। রাউন্ডটা করে নিলাম। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই 5টা চেনের গ্যাপের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। এখন আবার ওই গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। একসাথে জয়েন করে দেব। 3টা চেন করব। পরবর্তী গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট। আবার 3টা চেন। আবার 3টা চেন করব। আবার প্রতিটা গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা করে চেন করব। 3টা চেন করব। আবার এই গ্যাপের মধ্যে একসাথে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। তিনটা চেন করব। এখন এই গ্যাপের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দেব। আবার 3টা চেন করব। এই সেম গ্যাপে আরো 2বার ডাবল ক্রোশেট করব। এখন এই পরবর্তী 3টা চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করব।
পরবর্তী গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট করব। এখানে যতগুলো গ্যাপ আছে 3টা চেনের, একটা চেনের মধ্যে 3 বার ডাবল ক্রোশেট করব, আরেক চেনের মধ্যে 2 বার ডাবল ক্রোশেট করব। 3টা 2টা 3টা 2টা এইভাবে করে নিতে হবে। আবার 3টা করে নিলাম। পরবর্তী গ্যাপে আবার 2 বার ডাবল ক্রোশেট করব। প্রথম গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট করলাম, পরের গ্যাপে 2 বার, পরের গ্যাপে আবার 3 বার, পরের গ্যাপে আবার 2 বার ডাবল ক্রোশেট। এই গ্যাপে 3 বার করে নিলাম। এখন পরবর্তী গ্যাপে আবার 2 বার ডাবল ক্রোশেট করব, এর পরের গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট করব। আবার 2 বার, আবার 3 বার, 2 বার, 3 বার, এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই গ্যাপের মধ্যে আবার 2 বার ডাবল ক্রোশেট করব। 2 বার ডাবল ক্রোশেট করলাম। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন একটা চেন করব। একটা চেন করে এই পরবর্তী চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। অর্থাৎ এখানে যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। প্রথমে একটা চেন করে কাজটা শুরু করেছিলাম, এই চেনের নিচ দিয়ে একটি স্লিপ নট করে জয়েন করে দিই। এই সেম চেনের নিচ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। চারটা চেন করব। চারটা চেন করে নিলাম। এখন নিচে থেকে 1 2 দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন দুইটা চেন করব। দুইটা চেন করে নিচে থেকে একটা চেন বাদ দিব, এই 2 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার চারটা চেন করব। একটা দুইটা দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। একটা চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার চারটা চেন করব। দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। দুইটা চেন করে নিচে থেকে একটা চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। চারটা চেন করে দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব, নিচে থেকে একটা চেন বাদ দিয়ে 2 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আবার দুইটা চেন করব। এখন এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আমি আরো একবার স্লিপ নট করে এই চারটা চেনের মধ্যে চলে আসবো। আরো একবার স্লিপ নট করে নিলাম। আমি চারটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। 3টা চেন করব। দুইটা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 2 বার করে নিলাম। মোট 3টা ডাবল ক্রোশেট করলাম। আমি দুইটা চেন করব। মাঝখানে দুইটা চেন করলাম। এই সেম গ্যাপে আরো 3টা ডাবল ক্রোশেট করব।
এখন এখানে দুইটা চেন করেছিলাম, এই দুইটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার পরবর্তী 4টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব, সেম গ্যাপে আরো 3বার ডাবল ক্রোশেট করে নেব। এই পরবর্তী 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও পরবর্তী 4টা চেনের গ্যাপে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব, সেম গ্যাপে আরো 3বার ডাবল ক্রোশেট করব। এই 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 4টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা চেন করব, সেম গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট করব। তারপর এই 2টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও 4টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট, আবার ওই 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এইভাবে আমি ফুল রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন এই 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। 1 2 3। জয়েন করে দিলাম। এখন আমি আরো একবার স্লিপ নট করব। আরো একবার স্লিপ নট করে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় চলে আসবো। এখন আমি আরো একবার স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিলাম। এখন একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এই ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে 2টা চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 4টা চেন করব। 4টা চেন করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যে আরো 2বার ডাবল ক্রোশেট করব। আরো 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এখানে 3টা ডাবল ক্রোশেট আছে, এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব, ব্যাক পোস্টে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 2টা চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 4টা চেন করব। সেম গ্যাপে আরো 2বার ডাবল ক্রোশেট করব। এখন এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট আছে, এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন এইখানে আবারও 6টা ডাবল ক্রোশেট আছে, এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব।
এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 4টা চেন করব। এই সেম গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশেট করব দুইবার। দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই প্রথম ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব, একটা চেন করব। একটা চেন করে নিলাম। এখন 1 2 3 এই 3 নাম্বার চেনের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এই দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। 4টা চেন করব। এই দুইটা চেনের গ্যাপে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। এখন এই 3টা ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের এই নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এই হুকটাকে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে ঢুকিয়ে তারপরে একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার একটা চেন করব। এখানে 6টা ডাবল ক্রোশেট আছে। 1 2 3 এই পাশ থেকে এই লাস্টের ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তারপর এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 4টা চেন করব। 4টা চেন করে আবার এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। তারপর এই পাশে 3টা ডাবল ক্রোশেট আছে। এই প্রথম ডাবল ক্রোশেটের নিচ দিয়ে এই পাশ থেকে এই লাস্টের ডাবল ক্রোশেট, এই পাশ থেকে এই প্রথম ডাবল ক্রোশেট। তারপরে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব ব্যাক পোস্টে। তারপর করা হয়ে গেলে একটা চেন করব। একটা চেন করে আবারও এই ঘরে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এই দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব, মাঝখানে 4টা চেন করব। এই সেম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। তারপরে এই প্রথম ডাবল ক্রোশেটের ব্যাক পোস্টে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার একটা চেন করব। তো এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এখানে এই প্রথম চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আমি আবারও স্লিপ নট করে এই 4টা চেনের গ্যাপের মধ্যে চলে আসব। এখন 3টা চেন করব। এই 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এখন আমি আরো বাড়তি 3টা চেন করব। উপর থেকে 1 2 3 এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা পিকট করব। 3টা চেন করে এই 3 নাম্বার চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব। আবারও ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকট করব। 3টা চেন করে নিলাম। এখন এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ নট করে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। আগের রাউন্ডে এখানে একটা চেন করেছিলাম, এই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার ওই 4টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 3টা চেনের একটা পিকট করব। 3টা চেন করে তারপরে এই যে গোড়ার মধ্যে যে প্রথম চেনটা আছে
এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে একটা পিকট করে নেব। আবার একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। এই প্রথম চেনের মধ্যে একটা পিকট করব, এখন একটা স্লিপ নট করে নেব। আবার একটা ডাবল ক্রোশেট করব, 2টা করে নিলাম। আবার 3টা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে স্লিপ নট করে একটা পিকট করে নেব। এগুলো 4টা পিকট করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার ওই 4টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় 3টা চেন করব। এই প্রথম চেনের মধ্যে একটা পিকট করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে হুকটা ঢুকিয়ে লুপটা বের করে নিয়ে এসে একটা স্লিপ নট করে নেব। আবার একটা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা চেন করব। এই চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব। লুপটা বের করে নিয়ে এসে একটা স্লিপ নট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। 1 2 3 4 4টা করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় কোনো পিকট করব না। তারপরে এই একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমি আরো একটা ঘরের মধ্যে পিকট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবারও 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব। এই চেনের এই লুপের ভিতর দিয়ে লুপটা ঢুকিয়ে এই লুপটা বের করে নিয়ে আসবো। তারপর একটা স্লিপ নট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে একটা পিকট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করব। এই প্রথম চেনের গোড়ার মধ্যে লুপটা বের করে নিয়ে এসে তারপর একটা স্লিপ নট করে একটা পিকট করে নেব। তারপর আবার একটা ডাবল ক্রোশেট করব। 4টা পিকট করা হয়ে গেলে একটা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় আর কোনো পিকট করব না। তার পরবর্তী এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এইভাবে করে প্রতিবার এই 4টা চেনের গ্যাপের মধ্যে 4টা করে ডাবল ক্রোশেট করে 4টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা করে পিকট করে নিতে হবে। 4টা পিকট করা হয়ে গেলে আবার একটা ডাবল ক্রোশেট করতে হবে। ওই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে কোনো পিকট করা যাবে না। লাস্টে ডাবল ক্রোশেটটা করার পরে এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমি এই পিকট গুলা করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিই। এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এই ঘরের মধ্যেও 4টা পিকট করে নিলাম। 4টা পিকট করার পরে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি
এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নেব। টেবিল ম্যাটটি আমি এখানে 14 ইঞ্চি করেছি। তো আমার এই টেবিল ম্যাটটি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।